হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে একটু ভিন্নধর্মী কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। তো আপনারা যারা দেখতেছেন, তো গাইস ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে কাতারে এখন বর্তমানে অবস্থান করতেছে আমাদের প্রিয় শাহেখ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ। তো কাতার ব্যাপী উনি ধর্ম মন্ত্রণালয় আয়োজিত 4টি মাহফিলে 4টি মসজিদ তিনি আলোচনা করবেন। অলরেডি কাতার আল খোরে তিনি গতকাল বক্তব্য রেখেছেন। আজকে তিনি বক্তব্য রাখবেন হচ্ছে এশিয়ান সিটি তথা লেবার সিটির যে মসজিদ আছে 346 নম্বর মসজিদ, তিনি আজকে এখানে আসবেন। তো আমরা সবাই এখানে ওনার জন্য অপেক্ষা করতেছি। তিনি মূলত বাদ এশা এখানে আলোচনা রাখবেন। প্রিয় শাহেখ আজকে আলোচনা রাখবেন হচ্ছে আপনার আলোচ্য বিষয় আল্লাহর প্রিয় 7 ব্যক্তি। শাহেখের উপস্থিতির জন্য আমরা অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কাতারে বসবাসকৃত আমাদের প্রবাসী ভাইয়েরা প্রিয় শাহেখকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতেছেন। মসজিদ কিন্তু কানায় কানায় পূর্ণ হতে চলেছে। অনেকে এইখানে আসর সময় থেকে অপেক্ষা করতেছেন। শাহেখ আলোচনা শুরু করবেন হচ্ছে বাদ এশা প্রায় 8টার দিকে। এই মসজিদটি ব্যতীত বাকি যতগুলো মসজিদ আছে সবগুলোতে নারীদের জন্য আলাদা সুব্যবস্থা আছে। এশার নামাজের আজান হয়েছে, আমরা সবাই অপেক্ষা করতেছি জামাত শুরু হওয়ার জন্য। শাহেখের আলোচনার স্থান নির্ধারণ করা হয় কাতারের 4টি মসজিদ জুড়ে। সর্বপ্রথমটি হচ্ছে আপনার আল খোরে, যেটি গতকালকে হয়ে গেছে 25 তারিখ। আজকে চলতেছে হচ্ছে আপনার 26 তারিখ। এশিয়ান টাউন, লেবার সিটি, মিসাইমির, অনেকেই সানাইও বলে থাকেন, গ্র্যান্ড মলের সামনেই। যারা এই দুটি মাহফিল মিস করেছেন তারা চাইলে আপনারা শনিবার এবং সোমবার আরো দুটি মাহফিল আছে। একটি হচ্ছে দোহায়, আরেকটি হচ্ছে আল ওয়াকরা। আল ওয়াকরাতে হামজা বিন আব্দুল মুত্তালিব, মসজিদ নাম্বার 490 এ। এই মাহফিলটি হবে আপনার শনিবারে 27 তারিখ। আর সোমবার 29 তারিখ হচ্ছে আপনার বোখারি মসজিদ নাম্বার 114, যেটি দোহাতে অবস্থিত। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের প্রিয় শাহেখ আমাদের মাঝে এসে পৌঁছালেন। অনেকেই এখানে আসরের নামাজ থেকে এশা পর্যন্ত অপেক্ষা করেছেন। আমাদের এই ভালোবাসা প্রিয় শাহেখের শুধুমাত্র ব্যক্তিত্বের জন্য নয়, আমরা ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি, ইসলামের জন্য ভালোবাসি। অবশেষে একটি নাতে রাসূল দিয়ে আলোচনা শুরু করেন। فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي যারা এরকম চমৎকার দিনই হালাকাতে আমরা এসে জয়েন করার সুযোগ করে দিয়েছি। কাতারকে বরাবরের মধ্যেই আমি খুব পছন্দ করি। কাতার দেশটার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর কারণে অন্যান্য দেশগুলো থেকে কাতার অনন্য, ইউনিক। কাতার গোটা মুসলিম উম্মার ইউনিটিতে বিশ্বাস করে। গোটা বিশ্বে যেখানে নিপীড়িত, নির্যাতিত, মজলুম জনপদ আছে তাদের পক্ষে কাতার ভোকাল হিসেবে কাজ করে। এজন্য কাতারের প্রতি একটা ভালোবাসা সবসময় আমাদের হৃদয়ে আছে। কাতারে উত্তরোত্তর আল্লাহ তাআলা সমৃদ্ধি এবং বারাকা নসিব করুন। সম্মানিত সুধী, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আজকে এই কাতার অকাফ আয়োজনে ওয়াজ মাহফিলে জয়েন করতে এসেছেন। আমি থ্যাঙ্কস জানাই, মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই এবং আমি আশা করবো এখন থেকে আপনারা একেবারে নীরব, স্তব্ধ, চুপচাপ শেষ পর্যন্ত আপনারা চুপচাপ থাকবেন ইনশাআল্লাহ। আজকের চমৎকার সন্ধ্যায় আমাদেরকে একত্রিত হওয়ার, একসাথে বসার এবং দিনই কিছু কথা শুনবার চমৎকার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আল্লাহ করে শুকর এবং সুজুদ নিবেদন করছি, আমরা সবাই করছি কালিমাতুর শুকর, আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলুন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান طيبا مباركا فيه
فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن সো গাইস, এই ছিল আজকের মতো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।